রাজ্যে দু দফায় শান্তিপূর্ণ ভোট হলেও নির্বাচনের পর শুরু হয়েছে ভোট পরবর্তী সন্ত্রাস। তৃণমূলের পার্টি অফিস দখল, তৃণমূলের নেতাদের মারধরের পাশাপাশি তাদের বাড়িঘর ভাঙচুরের ঘটনা সামনে এসেছে, যার ফলে রাজ্যবাসীর মনে প্রশ্ন জাগছে যে বিপুল জনাদেশ দিয়ে নতুন সরকারকে ক্ষমতায় আনা হলো, তাদের আমলেও কি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের ট্র্যাডিশন বদলাবে না? ভোট পর্ব মেটার পর সেই হিংসার চেনা ছবি রয়ে যাবে। যদিও ভোট পরবর্তী হিংসা রুখতে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বরানগরে বিজেপির জয়ী প্রার্থী সজল ঘোষ সহ একাধিক জয়ী প্রার্থী তারা হিংসা বন্ধ ও সংযত থাকার বার্তা দিয়ে চলেছেন ক্রমাগত। এবার সেই বার্তা দিলেন ভবানীপুর ও নন্দীগ্রামের বিজয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তবে একই সঙ্গে পরিসংখ্যান দিয়ে 2021 সালে ভোট পরবর্তী হিংসার ঘটনা তুলে সাফ জানান, এবারের ভোটের পর এখনো পর্যন্ত অশান্তির সংখ্যা তুলনায় অনেকটাই কম। তিনি বলেন, 2021 সালে ভোটের পর হিংসার ঘটনায় 12,000 এফআইআর হয়েছিল, 57 জন জানে শেষ হয়েছিলেন। তিনি ইতিমধ্যেই ডিজির সঙ্গে কথা বলেছেন ফোন করে। ডিজি তাকে জানিয়েছেন এ পর্যন্ত এফআইআর এর সংখ্যা খুবই কম। এরপরই শুভেন্দু বলেন, স্পেসিফিক জায়গার নাম করে বলুন কোথায় কোথায় ঘটনা ঘটছে, অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি আরও জানান, 2021 সালের 12,000 এফআইআর এর সব ফাইল খুলব, ব্যবস্থা নেওয়া হবে। বিচারপতির নেতৃত্বে কমিশন গড়া হয়েছিল, কিন্তু ওইসব এফআইআর এর কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। শুভেন্দু অধিকারী এই 12,000 এফআইআর এবং ফাইল খোলা হবে প্রসঙ্গে বলতে গিয়ে কি বলেছেন একবার শুনে নেওয়া যাক। 2021 সালে 12,000 এফআইআর হয়েছিল, 57 জন মারা গেছিল। আপনি আমাকে বলুন নাম্বার অফ ডেথ, আমি ডিজিপিকে ফোন করলাম, এই দুপুরবেলা ফোন করেছি ডিজিপিকে, আল্লাহ আপনার এফআইআর কত হয়েছে বলুন। বলবে ফিউ নাম্বার, 50টা এফআইআরই হয়নি। 12,000 এফআইআর হয়েছে, ভবানী ভবনে পড়ে আছে। রিটায়ার্ড জাস্টিস মঞ্জুলা চেল্লুরের নেতৃত্বে কমিশন করে দিয়েছিল, 100% এফআইআর কে এফআরটি করে দিয়েছেন। ওই ফাইলগুলো খোলাবো। কি ঘটেছে বলুন, ইনসিডেন্ট বলুন, কোন গ্রাম কোথায় হয়েছে বলুন, স্পেসিফিক বলুন। আবারও বলছি, শান্তি বজায় রাখুন। পাপীদের অপবিত্র পার্টি অফিস, যেখানে পয়সা নেওয়া হতো, যেখানে মদ খাওয়া হতো, জুয়া খেলা হতো, নারী নির্যাতন হতো, শাহজাহানরা পিঠা বানাতো, সেদিকে কেউ তাকাবেন না। আর আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী চোর, খুনি, ডাকাত, অত্যাচারীদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে, দেখতে থাকুন। এখনো কিছু গুন্ডা রয়ে গেছে। ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি হওয়ার পরে দলমত নির্বিশেষে ধর্ম সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুন্ডা দমন হবে। এই জন্যই মাননীয় নরেন্দ্র মোদীজি বলে গেছিলেন যে এখানে জঙ্গল রাজ নয়, মহাজঙ্গল রাজ আছে। তা মহাজঙ্গল রাজকে পরিষ্কার করতে গেলে এই ধরনের ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এদিকে ভোটে হারার পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না বলে জানিয়ে দিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক সংকট। প্রয়োজনে রাজ্যে একদিনের জন্য হলেও রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা। এদিনের সাংবাদিক বৈঠকে শুভেন্দু সাফ জানিয়ে দেন, মমতা ব্যানার্জি ভোটের ফল বেরোনোর পর অপ্রাসঙ্গিক, এ নিয়ে তিনি কোনো কথাই বলতে চান না। কি বলেছেন শুভেন্দু শোনাবো আপনাদের। আমি পদত্যাগ করবো না, রাষ্ট্রপতি শাসন হয় হোক, এটা রেকর্ড থাকুক, ওরা আমাকে বরখাস্ত করুক, আমি চাই। এই দিনটা একটা কালো দিন। আমি কোনো মন্তব্য করব না। সংবিধানে লেখা আছে মাননীয় গভর্নর লোকভবন এই বিষয়ে যথাযথ সাংবিধানিক পদক্ষেপ নেবে, এটা আশা করি। এর বাইরে আমি কোনো মন্তব্য করব না। আপনাদের কাছে উনি প্রাসঙ্গিক হতে পারেন, পশ্চিমবাংলার রাজনীতিতে উনি এখনো অপ্রাসঙ্গিক। ওনার জন্য বেশি বাক্য খরচ করার কোনো প্রয়োজন আছে? শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে
একেবারে অপ্রাসঙ্গিক বলে ব্যাখ্যা করছেন। তিনি বলছেন যে তিনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছেন। প্রশ্নটা কি ছিল? প্রশ্ন করা হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কালীঘাটে যে মিটিং করেছেন দলীয় জয়ী প্রার্থীদের সঙ্গে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন, সেই মিটিংয়ে তিনি বার্তা দিয়েছেন যে তিনি ইস্তফা দেবেন না, রাজভবন বরখাস্ত করুক, এটা রেকর্ড থাকবে, রাষ্ট্রপতি শাসন হবে, এই রকম একটা ইঙ্গিতও মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে রেখেছিলেন। তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের এই মিটিং থেকে এটাও জানিয়ে দেন যে এই ইলেকশনের রেজাল্ট নিয়ে, বিধানসভা নির্বাচনের ফল নিয়ে তিনি যাবেন সুপ্রিম কোর্টে এবং তিনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করবেন বলেও জানিয়েছেন। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব হার্ডওয়ার্ক করেছে বলেও অভিষেকের প্রশংসা করেছেন এই ভরা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই প্রশ্নগুলো যখন শুভেন্দু অধিকারীকে করা হয়, তিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছেন, তার কথার উত্তর দিতে চান না তিনি, এই মর্মে তিনি তার বক্তব্য রেখেছেন। একই সঙ্গে যেটা শুভেন্দু অধিকারী খুব গুরুত্বপূর্ণ একটা দিক তুলে ধরেছেন, সেটা হচ্ছে গিয়ে 2021-এ ভোট পরবর্তী যে সন্ত্রাস, সেই ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় 12,000 এফআইআর হয়েছিল, 57 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল, যেটা শুভেন্দু অধিকারী উল্লেখ করেছেন এবং বলেছেন এই 12,000 যে ফাইল, সেই 12,000 ফাইল নতুন করে খোলা হবে এবং এই 12,000 ফাইলে যেরকমভাবে তদন্ত হওয়ার কথা সেই তদন্ত হবে। তার মানে তিনি কি ইঙ্গিত দিতে চাইছেন যে এই ফাইলগুলো যখন খোলা হবে, দোষী সাব্যস্ত হলে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সরকারের প্রধান ছিলেন, অ্যাডমিনিস্ট্রেশনের হেড ছিলেন এতদিন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা ইঙ্গিত কি দিয়ে রাখলেন তিনি? শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে কি বলতে চেয়েছেন একবার শোনাবো আপনাকে তার প্রথম বক্তব্যটা। 2021 সালে 12,000 এফআইআর হয়েছিল, 57 জন মারা গেছিল। আপনি আমাকে বলুন নাম্বার অফ ডেথ, নাম্বার অফ, আমি ডিজিপিকে ফোন করলাম, এই দুপুরবেলা ফোন করেছি ডিজিপিকে, আল্লাহ আপনার এফআইআর কত হয়েছে বলুন, বলবে ফিউ নাম্বার, 50টা এফআইআরই হয়নি, 12,000 এফআইআর হয়েছে, ভবানী ভবনে পড়ে আছে। রিটায়ার্ড জাস্টিস মঞ্জুলা চেল্লুরের নেতৃত্বে কমিশন করে দিয়েছিল, 100% এফআইআর কে এফআরটি করে দিয়েছেন। ওই ফাইলগুলো খোলাবো। কি ঘটেছে বলুন, ইনসিডেন্ট বলুন, কোন গ্রাম কোথায় হয়েছে বলুন, বলুন স্পেসিফিক বলুন। আবারও বলছি শান্তি বজায় রাখুন। পাপীদের অপবিত্র পার্টি অফিস, যেখানে পয়সা নেওয়া হতো, যেখানে মদ খাওয়া হতো, জুয়া খেলা হতো, নারী নির্যাতন হতো, শাহজাহানরা পিঠা বানাতো, সেদিকে কেউ তাকাবেন না। আর আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী চোর, ডাকাত, অত্যাচারীদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।